চলে আসলাম আরমবাড়ির চরেতে। এটা ঈশ্বরদী থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। আমার পাশে আছে আরমবাড়িয়া প্রাইমারি স্কুল, তার পাশে আছে উচ্চ বিদ্যালয় আরমবাড়িয়া। আজকে দেখাবো স্কুল এবং আরমবাড়িয়া চর, সবকিছু মিলে থাকবে আরমবাড়িয়া চরের জীবন কাহিনী। বাড়ির কাজকর্ম সেরে সুন্দর করে রেডি হয়ে বের হচ্ছি। এখন আমরা বাইকে যাব, এর জন্য বাইকের সামনে চলে আসলাম। ঈশ্বরদী থেকে আরমবাড়িয়া নদীতে যেতে সময় লাগে বাইকে করে 10 থেকে 15 মিনিট। আমরা বাইকে রওনা দিয়ে দিলাম। ও আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, আকাশটা নীল নীল ছিল, চারিপাশে সবুজ গাছপালা ছিল আর রাস্তাটা অনেক ভালো ছিল। আমরা এখানে আসছি মোটরসাইকেলে। এখান থেকে পুলিং টাওয়ার দেখা যাচ্ছে, তার পাশে দেখা যাচ্ছে পাকশি হাডিং ব্রিজ। জায়গাটা আসলে অনেক সুন্দর। এটা হলো আরমবাড়িয়া নদী। একটা নৌকা আসতেছে, মালবাহী নৌকা। এরা নদীর এপার থেকে ওই পারে যায় মালামাল নিয়ে আসে। দেখা যাচ্ছে তারা ঘাস কেটে আনতেছে গবাদি পশুর জন্য নদীতে করে। পাশে দেখা যাচ্ছে পাকশি হাডিং ব্রিজ, তার অপর পাশে আছে কুলিং টাওয়ার। দূর থেকেও দেখা যাচ্ছে। নৌকাটার সামনে চলে আসলো। নদীটা আসলে অনেক সুন্দর। যখন বর্ষাকাল থাকে তখন নদীতে পানি ভরা থাকে, আর যখন শীতকাল থাকে তখন নদীটা শুকনা থাকে। তখন এখানে মানুষ বাদাম লাগায়, বাদাম উৎপাদন করে শীতকালে। আর যখন পানি থাকে তখন মানুষ নৌকায় চলাফেরা করে। এটা হলো চর এলাকা মানুষের জীবন কাহিনী। আমরা তাদের সাথে কথা বলবো। অনেক বাচ্চারা দেখছি এখানে গোসলও করছে নদীর পানিতে। বাচ্চারা এখানে অনেক মজা করে, গোসল করে। নৌকাটা তীরে এসে থামলো, এবার মালামাল গুলো নামাবে। তারা অনেকগুলো ঘাস কেটে নিয়ে আসছে, ঘাসগুলো এবার নামাবে। এদের গবাদি পশু বাসায় আছে, গবাদি পশুর জন্য নদীতে যায় ঘাস কেটে নিয়ে আসে। গবাদি পশুর এই টাইমে কষ্ট হয়ে যায়, বেশি কষ্ট হয় মানুষের, কারণ তারা খাবার ঠিকভাবে জোগাড় করতে পারে না। খুব কষ্ট করে তাদের জন্য খাবার জোগাড় করতে হয়। তাদের টাকা নাই বেশি যে তারা খড় কিনে সেগুলো সংরক্ষণ করবে বর্ষাকালের জন্য, এজন্য তারা খাবার কিনে আনে। নদীর তীরবর্তী এলাকার একমাত্র ভরসা নদী। তারা এই নদীতে মাছ ধরে, তারা এই নদীতে আয় করে। এ সময় তারা প্রচুর মাছ ধরে বর্ষাকালে, কারণ নদী আরমবাড়িয়া নদীতে আসলে আপনি খুব সুন্দর সময় কাটাতে পারবেন। এখানের মানুষের জীবন কাহিনী সম্পর্কে জানতে পারবেন। তারা খুব কষ্ট করে চলাফেরা করে, বেশ করে বর্ষাকালে, কারণ এই সময় পানিতে ভরা থাকে নদীতে। তারা কিছু আবাদ করতে পারে না, এজন্য তাদের অনেক কষ্ট হয়। যখন শীতকাল থাকে তারা এখানে বিভিন্ন প্রকারের ফসল আবাদ করে, বেশি আবাদ করে তারা বাদাম খুব ভালো উৎপাদন হয়। আজকের ভিডিওতে দেখালাম ঈশ্বরদী আরমবাড়িয়া নদীর সৌন্দর্য। বর্ষাকালে নদীটি অনেক সৌন্দর্য হয়, কারণ পানি থাকে অনেক। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।